সনাতন ধর্মের অন্যতম দেবী মা লক্ষ্মী, যিনি ধনসম্পত্তি সুখ সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। শুক্রবারটাই ওনার আরাধনার বিশেষ দিন হিসাবে নির্ধারিত। কিন্তু আপনারা কি জানেন, মা লক্ষ্মীর একজন বড় দিদি আছেন, দেবী দরিদ্রা বা দেবী অলক্ষ্মী, যাকে গরিবী দুঃখ দুর্দশার প্রতীক মানা হয়। যেখানে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য ভক্তরা উৎসুক থাকে, অন্যদিকে দরিদ্রাকে কেউ নিজের বাড়িতে স্থান দিতে চায় না। মা লক্ষ্মীর রূপ মনমোহিনী, লাল বস্ত্রে সজ্জিতা, কমলের ওপর বিরাজমান, হাতে সোনার কলস ধরেন তিনি। ওনাকে দেবী চঞ্চলা নামে ডাকা হয়। ওনাকে এক স্থানে ধরে রাখা খুবই কঠিন। অন্যদিকে দেবী লক্ষ্মীর বড় দিদি অলক্ষ্মীর স্বরূপ সম্পূর্ণ বিপরীত। পুরাণে ওনাকে এলোমেলো চুলধারিণী, লাল চোখ আর কালো বস্ত্র ধারণকারী দেবী হিসাবে বলা হয়। শিব পুরাণে উল্লেখ করা আছে যে মা লক্ষ্মী সমুদ্র মন্থনে ওঠার আগে দেবী দরিদ্রার উৎপত্তি হয়, সেই জন্য ওনাকে মা লক্ষ্মীর দিদি বলা হয়। একটা সময় এমন এলো যে এই দুই বোনের জন্যই থাকার কোনো নির্দিষ্ট স্থান ছিল না। এই পরিস্থিতিতে মা লক্ষ্মী আর ওনার বড় দিদি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বসবাসের ঠিকানা জানতে চান। হে প্রভু বিষ্ণু, দয়া করে আমাদের বসবাসের জন্য নির্দিষ্ট স্থান বেছে দিন। আমাদের দুই বোনের এখনো পর্যন্ত নিশ্চিত কোনো ঘর নেই। ভগবান বিষ্ণু, যিনি পিপল গাছকে আশীর্বাদ করেছিলেন যে যারা প্রত্যেক শনিবার তার পূজা করবে তাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, উনি দেবী লক্ষ্মী আর দরিদ্রাকে উত্তর দিলেন, হে দেবীরা, চিন্তা করবেন না, আজ থেকে আপনারা অশ্বত্থ গাছে থাকবেন, এটাই আপনাদের স্থায়ী আস্থানা। আপনার আজ্ঞা মেনে আমরা সেখানেই বসবাস করব প্রভু। এইভাবেই দুই বোন পিপল গাছে থাকতে শুরু করেন। একদিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বিবাহ করার প্রস্তাব দেন। দেবী লক্ষ্মী, আমি আপনাকে বিবাহ করতে চাই। হে প্রভু, আপনাকে বিবাহ করা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, কিন্তু যতদিন না আমার বড় দিদি দরিদ্রার বিবাহ হচ্ছে, আমি কি করে বিবাহ করি? ওনার বিবাহের পরই আমি নিজের কথা ভাবতে পারি। আচ্ছা দেবী দরিদ্রা, আপনি কেমন স্বামী প্রত্যাশা করেন? আমি চাই আমার স্বামী এমন হোক যে কোনোদিন পূজা পাঠ না করে, আর উনি আমাকে সেখানেই রাখুন যেখানে কোনো পূজা পাঠ না হয়। ভগবান বিষ্ণু দরিদ্রার ইচ্ছানুসারে ঋষি রুদ্রালাক্ষের সঙ্গে তার বিবাহ দেয়। কিন্তু যখন ঋষি দরিদ্রাকে নিজের আশ্রমে নিয়ে যায়, দরিদ্রা সেখানে প্রবেশ করতে নিষেধ করে। না স্বামী, আমি আপনার এই আশ্রমে প্রবেশ করতে পারবো না। কিন্তু কেন দেবী দরিদ্রা, আপনার আমার আশ্রমে কি সমস্যা? আপনি তো আমার আশ্রমকে ঠিক করে দেখেও ওঠেননি। আমি শুধু সেই বাড়িতেই থাকি যেখানে খুব নোংরা থাকে, সর্বদা যেখানে অশান্তি হয়, যেখানে লোক নোংরা জামা কাপড় পরে, আর যেখানে লোক অধর্ম আর খারাপ কাজ করে। যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র হয়, সেই ঘরে আমি প্রবেশ করতে পারি না। এই ধরনের ঘরে আমার ছোট বোন দেবী লক্ষ্মীর বাস হয়। এই আশ্রম তো খুব পবিত্র মনে হচ্ছে, যেখানে লোকজন রোজ পূজা করে আর পরিষ্কার জামা কাপড় পরে, সেই জন্য আমি এখানে থাকতে পারি না। ঋষি রুদ্রালক্ষ আর দরিদ্রার জন্য এমন স্থান খোঁজার চেষ্টা করা হয় যেখানে কোনো ধার্মিক অনুষ্ঠান না হয়, কিন্তু ধরিত্রীতে এরকম স্থান খুঁজে পাওয়া গেল না। এর মধ্যেই দরিদ্রা নিজের পতির জন্য বিলাপ শুরু করে দেয়। এরপর ভগবান বিষ্ণু আবার লক্ষ্মীকে বিবাহের কথা বলেন। হে প্রভু, যতদিন না আমার বোনের ঘর সামলে যাচ্ছে, আমি বিবাহ করতে পারবো না। দেবী লক্ষ্মী, ধরিত্রীতে এমন কোনো স্থান নেই যেখানে কোনো ধার্মিক কাজ হয় না। এজন্য আমি রবিবার দিন অশ্বত্থ গাছ দরিদ্রা এবং তার স্বামীকে বাস করার জন্য দিয়ে দেব। তবে থেকেই প্রতি রবিবার পিপুল গাছের নিচে দেবতাদের বসবাস হয় না, বরং দরিদ্রার বাস হয়। সেই জন্য এই দিন পিপুল গাছের পূজা করা হয় না। ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রতি শনিবার পিপুল গাছে পূজা করলে ভগবান লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হয় ভক্তের ওপর, আর তারা সুখে থাকে। এই বিশ্বাসের কারণে আজও লোকজন পিপুল গাছ কাটতে ভয় পান। কিন্তু এমনটাও বলা হয়, পিপুল গাছ কাটা যদি অত্যাবশ্যক হয় তাহলে রবিবারই তাকে কাটতে হয়। মা লক্ষ্মীর যেখানে মিষ্টি প্রসাদ পছন্দ, সেখানে দেবী অলক্ষ্মীর টক আর ঝাল বস্তু পছন্দ। সেই জন্য বলা হয়, বাড়ির বাইরে লেবু আর লঙ্কা ঝোলালে দরিদ্রা তৃপ্ত হয়ে বাড়ির বাইরে থেকেই চলে যায়।
আর বাড়ির ভিতরে প্রবেশ করে না। সমুদ্র মন্থনের সময় হলাহল বিষের পরে দরিদ্রার উৎপন্ন হয়েছিল। এরপর মাতা লক্ষ্মীর উৎপত্তি হয়। বড় বোন হওয়ার দরুন দরিদ্রাকে জ্যেষ্ঠাও বলা হয়ে থাকে। জ্যেষ্ঠার বিবাহ দুঃসা নামক ব্রাহ্মণের সঙ্গে হয়। যেখানেই ভগবানের কথা হতো, হোম বা যজ্ঞ হতো, ওখান থেকেই দরিদ্রা দুই কানে চাপা দিয়ে পালিয়ে যেত। দুঃসাহা ঋষি নিজের স্ত্রীর এই কাজের জন্য খুব চিন্তিত ছিলেন। ওইসব দিন যজ্ঞ আর হোম খুব বেশি পরিমাণে হতো। দরিদ্রা পালাতে পালাতে হাঁপিয়ে উঠেছিল। ঋষি তখন ওকে নিয়ে এক জঙ্গলে থাকতে শুরু করলো। দরিদ্রা ভয় পাচ্ছিল যে ওর স্বামী ওকে ছেড়ে দিয়ে অন্য কোনো মহিলাকে না বিবাহ করে নেয়। তাই মুনি প্রতিজ্ঞা করলেন, আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমাকে ছেড়ে অন্য কাউকে আর বিবাহ করব না। এইভাবে উনি ওনার স্ত্রীকে আশ্বস্ত করলেন। একবার উনি মার্কণ্ড ঋষিকে আসতে দেখলেন। দুঃসাহ মুনি ওনাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর ওনাকে জিজ্ঞাসা করলেন, আমার এমন পত্নীকে নিয়ে আমি কোথায় গিয়ে থাকবো? তখন মার্কণ্ড ঋষি ওনাকে বলতে শুরু করলেন, তোমরা কোথায় গিয়ে থাকতে পারবে না তা জানো? যেখানে শিবজির ভক্তরা আছেন ছাই ভস্য মেখে পুজো পাঠ করেন, যেখানে বিষ্ণুর ভক্তরা আছেন বিষ্ণু কথা পাঠ করা হয়, সেই সমস্ত জায়গায় তোমরা থাকতে পারবে না। যে ঘরে বেদ মন্ত্র উচ্চারণ হয়, যেখানে মানুষজন নিত্য পূজা পাঠ করে থাকেন, সেই ঘর দূর থেকেই ত্যাগ করো। যেখানে গরু রয়েছে, ভগবানের মূর্তি রয়েছে, তুলসী রয়েছে, সেখানে তোমরা কখনো যেও না। তখন দুঃসাহ মুনি বললেন, হে মুনি, আপনি এবার এটা বলুন যে আমরা কোন কোন জায়গায় প্রবেশ করতে পারি, আমরা কোথায় কোথায় থাকতে পারি। তখন মার্কণ্ড ঋষি বললেন, যে গৃহে নিত্য স্বামী স্ত্রীর ঝগড়া হয় সেইখানে তোমরা চলে যেতেই পারো। যে ঘরে যাগযজ্ঞ না হয়, পূজাপাঠ না হয়, সেখানে নিশ্চিন্ত মনে তোমরা চলে যেতে পারো। যেখানে ভগবানের নিন্দা হয়, যেখানে বাচ্চাদের এবং মা বাবাকে খেতে না দিয়ে নিজেই যারা খেয়ে নেয়, সেখানে গিয়ে তোমরা থাকতে পারো। যেখানে কাঁটাযুক্ত বেদনাদায়ক গাছ রয়েছে, যেখানে অপরাজিতা গাছ রয়েছে, নিমের গাছ রয়েছে, যেখানে দুপুরের ফুলের গাছ রয়েছে, সেখানে তোমরা অবশ্যই যাও। যেখানে মানুষ স্নান করে না, দাঁত পরিষ্কার করে না, নোংরা বস্ত্র পরিধান করে থাকে, সেখানে তোমরা নিশ্চিন্ত হয়ে প্রবেশ করতে পারো। যারা মিথ্যে কথা বলে, অন্যের ধনসম্পত্তি ছিনিয়ে নেয়, পরস্ত্রীর সাথে অন্যায় আচরণ করে, সেখানে তোমরা নির্ভয়ে পৌঁছে যেতে পারো। মার্কণ্ড ঋষি চলে যাওয়ার পর দুঃসাহ মুনি তার স্ত্রীকে বললেন, তুমি এই অশ্বত্থ গাছের নিচে বসো, আমি রসাতলে চলি। দরিদ্রা বলল, আমি খাবো কি? তখন উনি বললেন, এখন তো তুমি জেনে গেছো যে তুমি কোথায় কোথায় বিচরণ করতে পারো, যেখানে খুশি গিয়ে যা খুশি খেয়ে নিও। এই বলে ঋষি চলে গেলেন। তখন ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী ওখানে এলেন। দরিদ্রা বলল, আমার স্বামী রসাতলে চলে গেছেন, এখন আমি সম্পূর্ণ অনাথ, আপনি বলুন আমি কি করব? তখন ভগবান বললেন, যেখানে শিব শঙ্কর, মাতা পার্বতী আর আমাদের নিন্দা হয়, সেই স্থানেই তোমার যাওয়া উচিত। সেই থেকে যেই বাড়িতে নিত্য অশান্তি হয়, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করা হয় না, পূজা পাঠ হোম যজ্ঞ করা হয় না, মন্ত্র উচ্চারণ করা হয় না, ওখানে মা লক্ষ্মী এক মুহূর্তও থাকেন না। দরিদ্রা ওখানে এসে ওখানে বসবাস করেন। তাহলে বন্ধুরা, এই ছিল দরিদ্রার পুরাণ কথা।